অদ্বৈত আশ্রম নামে এক অলৌকিক আশ্রম ছিল। সেখানে অলৌকিক শক্তি বাস করত, যা কেবল ব্রাহ্ম মুহূর্তেই প্রকাশ পায়। এই আশ্রমটি ছিল হিমালয়ের এক বিস্তীর্ণ উপত্যকায়। বন্ধুরা, এই গল্পের সঙ্গে অদ্বৈত আশ্রমের এক অদ্ভুত সম্পর্ক রয়েছে। গল্পটি শুরু করছি অরুণ নামের এক কৌতূহলী ছেলেকে নিয়ে। এই গল্পটি গঙ্গার ধারে এক ছোট গ্রামে থাকত অরুণ। অরুণ ছিল অত্যন্ত বুদ্ধিমান, কিন্তু মন ছিল অস্থির, রাগ বেশি, আর জীবনের কোনো দিশা সে পাচ্ছিল না। একদিন গ্রামের এক বৃদ্ধ সাধু তাকে বলল, বাবা, তোমার জীবনের পথ খুলবে অদ্বৈত আশ্রমে, কিন্তু মনে রেখো, সেখানে প্রবেশ করতে হলে ব্রাহ্ম মুহূর্তে পৌঁছাতে হবে। তার আগেও নয়, পরে তো নয়ই। অরুণ অবাক, কিন্তু তার ভেতরে এক অদ্ভুত টান তৈরি হলো। সে সিদ্ধান্ত নিল যাত্রা শুরু করবে। অরুণ পরদিন ব্রাহ্ম মুহূর্তে উঠে যাত্রা শুরু করলো। অরুণ পাহাড়ি পথ ধরে 3 দিন 3 রাত পাড়ি দিল, কিন্তু আশ্রমের কিছুই নেই। যতবার সন্ধ্যা বা দুপুরে সে পৌঁছায়, সে শুধু কুয়াশা আর পাথর ছাড়া কিছুই দেখতে পায় না। চতুর্থ দিনের ভোরে রাত 3:45, অর্থাৎ ব্রাহ্ম মুহূর্তে, হঠাৎ সে অনুভব করল কুয়াশার ভিতরে যেন আলোর রেখা জ্বলছে। ঠিক ব্রাহ্ম মুহূর্তের সময় ধীরে ধীরে আলো ছড়িয়ে গেল চতুর্দিকে, আর কুয়াশা সরতেই সামনে দেখা গেল অদ্বৈত আশ্রম, যেন আকাশে ছুঁয়ে থাকা এক স্বর্ণময় মন্দির। অরুণ বুঝল, এই আশ্রমে প্রবেশের দরজা শুধু ব্রাহ্ম মুহূর্তেই খোলে। তারপর অরুণ আশ্রমে প্রবেশ করল। আশ্রমে প্রবেশ করতেই তার সামনে এলো 3 জন মহান ঋষি, আনন্দগিরি, নির্বাণানন্দ আর তপস্বী কৌশিক। তারা বলল, অরুণ, এখানে আসতে পেরেছ মানে তোমার মন প্রস্তুত হতে শুরু করেছে, কিন্তু আশ্রমের প্রকৃত শক্তি পেতে হলে তোমাকে 3টি পরীক্ষা দিতে হবে। প্রতিটি পরীক্ষা হবে ব্রাহ্ম মুহূর্তেই। অরুণ রাজি হলো। প্রথম পরীক্ষা, মন শূন্যতার। ভোর রাত, চারদিকে গাঢ় নীরবতা। ঋষি নির্বাণানন্দ অরুণকে একটা গুহায় বসালেন। তিনি বললেন, যা কিছু তোমাকে কষ্ট দেই, রাগায়, দুর্বল করে সব ছেড়ে দাও, মন শূন্য করো। গুহায় হঠাৎ অন্ধকার নেমে এলো। অরুণ দেখল তার অতীতের যত ভুল, যত ব্যথা, যত দোষ, সব একে একে সামনে ছুটে আসছে, কিন্তু সে স্থির রইল। ধীরে ধীরে সব চিত্র মিলিয়ে গেল। গুহায় অন্ধকার ভেঙে গেল, আলো জ্বলে উঠল। অরুণ প্রথম পরীক্ষা পাশ করল। দ্বিতীয় পরীক্ষাটির নাম ছিল প্রাকৃতির ধ্বনি। পরের দিন ফের একই সময়ে তাকে নিয়ে যাওয়া হলো পাহাড় চূড়ায়। সেখানে শুধু ঠান্ডা বাতাস আর আকাশের অসীম বিস্ময়। ঋষি তপস্বী কৌশিক বললেন, প্রকৃতি কখনো কথা বলে না, এ কথাটা ভুল। ব্রাহ্ম মুহূর্তে প্রকৃতি আর গোপন ধ্বনি প্রকাশ করে। তুমি যদি শুনতে পারো, তবে দ্বিতীয় পরীক্ষা পাস। অরুণ চোখ বন্ধ করে। হঠাৎ মনে হলো পাহাড় তাকে বলছে, তুমি মহাবিশ্বের অংশ, ভয় নেই, পথ তোমারই সামনে। সে কেঁপে উঠল, তার চোখে জল এলো। দ্বিতীয় পরীক্ষাও সে পেরিয়ে গেল। এখন তৃতীয় পরীক্ষা। পরীক্ষাটির নাম ছিল অন্তরাত্মার দর্শন, সবচেয়ে কঠিন পরীক্ষা। অদ্বৈত আশ্রমের কেন্দ্রে ছিল এক বিশাল দীপ্তিময় কক্ষ। সেখানে প্রবেশ করে অরুণ দেখল একটা অগ্নিশিখা জ্বলছে, কিন্তু সে আগুন নয়, বরং যেন আলোতে তৈরি। আনন্দগিরি ঋষি বললেন, এই আলোতে তাকাও, এখানে তুমি দেখতে পাবে তোমার প্রকৃত রূপ, যা তুমি লুকিয়ে রেখেছ, যা তুমি হতে পারো। অরুণ তাকালো। হঠাৎ সে দেখল একটি ছায়া, দুর্বল, ভীতু, অস্থির। এটা তার বর্তমান রূপ। আরেকটি ছায়া, উজ্জ্বল, শক্তিশালী, শান্ত ও সাহসী। এটা তার ভবিষ্যৎ রূপ।
কক্ষের আলু বলল, বেছে নাও তুমি কোন রূপে বাঁচবে। অরুণ হাঁটু গেড়ে বসে বলল, আমি আমার সত্য রূপ চাই, আমি বদলাতে চাই, আমি জাগতে চাই। হঠাৎ পুরো কক্ষ আলোয় ভরে গেল। সে তৃতীয় পরীক্ষাও পেরিয়ে গেল। তখন ঋষিরা তাকে বললেন, অরুণ, আজ থেকে তুমি জানলে ব্রাহ্ম মুহূর্ত শুধু সময় নয়, এটা হলো আত্মার দরজা, যেখানে মানুষ নিজের প্রকৃত রূপের সাথে মুখোমুখি হয়। অরুণ সেই দিন থেকে প্রতিদিন ব্রাহ্ম মুহূর্তে উঠে ধ্যান করতে লাগলো। তার জীবনের শান্তি এলো, শক্তি এলো, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এলো। গ্রামের মানুষ বলতো, অরুণ যেন অন্য মানুষ হয়ে গেছে, তার মধ্যে এক আলোর ছটা। সে বুঝল, যে মানুষ ব্রাহ্ম মুহূর্ত ধরতে পারে সে নিজের ভাগ্যও ধরতে পারে। বন্ধুরা, এইভাবে তোমরাও ব্রাহ্ম মুহূর্তকে ধরতে পারো এবং নিজের ভাগ্যকেও ধরতে পারো, প্রতিদিন ব্রাহ্ম মুহূর্তে উঠে। এখানেই আমার গল্প শেষ হলো।